হরে কৃষ্ণ বন্ধুরা, শীতকাল শেষ হয়ে এখন বসন্তের শুরু। আর কিছুদিন পরেই দোল পূর্ণিমা ও বসন্ত উৎসব। তাই এই উইকেন্ডে ঘুরে এলাম আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বৈদিক চেতনার উৎপত্তিস্থল থেকে। হঠাৎ করেই চলে গিয়েছিলাম শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও চৈতন্যদেবের পূর্ণভূমি শ্রীধাম মায়াপুরে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সম্পূর্ণ মায়াপুর শ্রীধাম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই মায়াপুর শ্রীধাম দর্শন করতে হলে আপনারা কিভাবে আসবেন, আর মায়াপুরে এসে কি দেখবেন, কোথায় থাকবেন সব থেকে কম খরচে, তাছাড়াও দুপুরবেলায় অন্নের প্রসাদ কিভাবে পাবেন, এবং দেখাবো আপনাদেরকে পৃথিবীর সব থেকে বড় বৈদিক মন্দির, যেটি মার্চ মাসের 2 তারিখ উদ্বোধন হয়ে গেল। আর তার সঙ্গে বলবো নতুন মন্দিরে প্রবেশের নতুন নিয়ম। আজকের যাত্রা শুরু করলাম নবদ্বীপ ধাম স্টেশন থেকে। আর আমি যেহেতু আমাদের বীরভূমের রামপুরহাট থেকে গিয়েছিলাম, তাই প্রথমে আমি রামপুরহাট থেকে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে নেমেছিলাম এবং ব্যান্ডেল থেকে হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে নবদ্বীপ ধাম স্টেশনে নেমেছিলাম। তো আপনারা যারা কলকাতার দিক থেকে মায়াপুর ধাম ঘুরতে আসবেন, তাদের জন্য হাওড়া স্টেশন থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে, যে ট্রেনগুলির টাইমিং আপনাদেরকে আমি স্ক্রিনের উপর শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, চলে এলাম আমি এখন নবদ্বীপ ধাম স্টেশনের একদম বাইরে, আর পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো করে প্রথমে আমরা যাব গঙ্গার ঘাটে। আর এই টোটোতে আমার ভাড়া পড়েছিল 20 টাকা। নবদ্বীপ ধাম স্টেশন থেকে নবদ্বীপের গঙ্গার ঘাটের দূরত্ব ওই 2 কিলোমিটার মতো। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটের একদম সামনে। আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো নিয়ে আপনারা নবদ্বীপ ধাম ঘুরতে যেতে পারেন। সামনেই রয়েছে নৌকা বা লঞ্চের জন্য টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা নৌকাতে যেতে চাইলে মাত্র 5 টাকা দিয়ে যেতে পারবেন, এবং লঞ্চে যেতে চাইলে 10 টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন। আর এই নবদ্বীপ ধামের গঙ্গার ঘাট থেকে মায়াপুর পর্যন্ত এই লঞ্চ বা নৌকা আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো নতুন ইস্কন মন্দির এবং মা গঙ্গাকে দেখতে দেখতে এবারে আমরা চললাম মায়াপুরের উদ্দেশ্যে। নবদ্বীপ ধাম থেকে মায়াপুরের এই 10 মিনিটের নৌকা যাত্রা আপনাদেরকে একটি আলাদা অনুভূতি এনে দেবে। আর তার সঙ্গে পেয়ে যাবেন আরও একটি সুন্দর দৃশ্য দেখতে পাবেন আপনারা। এখানেই মা ভাগীরথীর সঙ্গে জলঙ্গি নদীর মিলনস্থল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা মায়াপুরের লঞ্চ ঘাটে। এই মায়াপুর ঘাট থেকে ইস্কন মন্দির যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন অনেক টোটো, এবং তার সঙ্গে পেয়ে যাবেন এই বাস সার্ভিস। তবে আজকে আমি আর বাসে বা টোটোতে যাব না, আমি যাব পায়ে হেঁটে। কেননা এই রাস্তাতে যেতে যেতেই আমরা আজকে দেখে নেব অনেক ছোট বড় মন্দির এবং তার সঙ্গে কিছু আশ্রম। তো চলুন বন্ধুরা, গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এসেই প্রথমেই পেয়ে যাব আমরা এই ছোট্ট জগন্নাথ মন্দিরটি। যদিও এখন মন্দিরের মূল দরজা বন্ধ রয়েছে, তাই আপনাদেরকে বাইরে থেকে দেখালাম। আর এই জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে এই শ্রী চৈতন্য মঠ। বেশ অনেক বড় এলাকা জুড়ে রয়েছে এই আশ্রমটি। তো চলুন আমরা দেখি এখানকার এই ছোট্ট শিব মন্দিরটি, আর দর্শন করি এই গৌরীয় মঠের ভোলানাথকে। আরও একটু রাস্তা ধরে এগিয়ে গিয়েই আমরা এবার পেয়ে যাব শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিও মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণের একটি সুন্দর মূর্তি। স্কনের দিকে যাওয়ার সময় আরও একটু এগিয়ে গিয়েই আমরা পেয়ে যাব এই হনুমানজির ছোট্ট একটি মন্দির, আর এই সুন্দর হনুমানজির মূর্তিটি। তো বন্ধুরা, এখান থেকে হনুমানজিকে প্রণাম করে এবারে আমরা আরও একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়েই আমরা দেখব লক্ষ্মী নরসিংহদেবের মন্দির। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রক্ষাকালী মায়ের মন্দির। এই মন্দিরে যেতে কিন্তু একদম ভুল করবেন না, মায়ের মূর্তি কিন্তু অপূর্ব সুন্দর। রাস্তা ধরে আরও একটু এগিয়ে গিয়েই আপনারা পেয়ে যাবেন শ্রী গৌরাঙ্গ গৌরীয় মঠ। এখানে চাইলে আপনারা থাকতে পারবেন। আর এই মন্দিরের ষড়ভুজ শ্রী মহাপ্রভুকে দর্শন করতে আপনারা একদম ভুল করবেন না কিন্তু। যদিও আমি যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল, তার জন্য আমি দর্শন করতে পারিনি, তবে আপনারা এলে অবশ্যই করবেন। আর গৌরীয় মঠের ঠিক উল্টো দিকে রয়েছে পুলিনবিহারী তোরণ। মায়াপুরের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের এটিই হলো মূল তোরণ। এর ভিতরে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। চলুন আমরা এবার একটু ভেতরে প্রবেশ করব আর মন্দিরগুলো দর্শন করব।
এরপর আরও একটু এগিয়ে আমরা চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের সব থেকে বড় আশ্রমে। আর এখানেই রয়েছে খুব সুন্দর একটি মন্দির এবং এখানে প্রচুর থাকার জায়গা আছে। আপনারা এখানে বেড়াতে এলে এই আশ্রমে খুব অনায়াসেই থাকতে পারবেন। তো এই সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে দেখতে কখন যে মায়াপুরের এই ইস্কন মন্দিরের সামনে চলে এলাম বুঝতেই পারলাম না। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে এই নতুন মায়াপুরের ইস্কন মন্দির। আর যেতে যেতে আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, এটি হলো শ্রীলা প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট। মায়াপুরে এসে মা গঙ্গাতে স্নান করতে চাইলে আপনারা এই ঘাটটিতে চলে যাবেন। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুরের ইস্কন মন্দিরের একদম সামনে। আর এটি হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলুন বন্ধুরা, এবারে আমরা ভেতরে প্রবেশ করব আর দেখব মায়াপুরের এই সুন্দর ইস্কন মন্দির। আর বলবো আপনাদেরকে এই মায়াপুর ইস্কন মন্দির সম্পর্কিত সমস্ত রকম তথ্য। আর প্রত্যেকবারের মতোই আশা করি আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। ঘড়ি বলছে এখন সময় সকাল 9টা। আর আমরা এখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গিয়েছি। আর মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই প্রসাদের কাউন্টারগুলো, যেখান থেকে আপনারা কুপন কেটে দুপুরের অন্নের প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই কুপন কাউন্টারগুলোতে দেওয়া হচ্ছিল 60 টাকার কুপন, কিন্তু আমি যেহেতু ভেবে এসেছিলাম যে আজকে আমি গদা ভবনে 150 টাকার প্রসাদ গ্রহণ করব, তাই আমি সরাসরি চলে গেলাম গদা ভবনে। আর এই গদা ভবনটি হলো মায়াপুরের এই নতুন ইস্কন মন্দিরের একদম পিছনে। চলে এলাম গদা ভবনের ঠিক সামনে। আর এখানেই রয়েছে প্রসাদের কুপন কাউন্টার। মায়াপুর বেড়াতে এসে আপনারা যদি এই গদা ভবনে থাকতে চান তাহলে অনায়াসেই থাকতে পাবেন, তবে এখানে থাকতে গেলে আপনাদেরকে অনলাইনে এখানকার রুম বুক করতে হবে। আর এই মায়াপুরের মন্দির চত্বরের ভেতরের প্রায় প্রত্যেকটি ভবনেই আপনারা চাইলে থাকতে পারবেন। আর মায়াপুরে এসে এই ভবনগুলিতে থাকতে চাইলে আপনারা কিভাবে থাকবেন তার সমস্ত রকম তথ্য নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, যেটি রয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলে। তাই ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশানে আপনাদেরকে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম, প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন। তো গদা ভবনে দুপুরের অন্নের প্রসাদের কুপন কাটতে এসে দেখলাম এখানে 150 টাকার কুপন আজকের মতো শেষ হয়ে গিয়েছে। তো অবশেষে আমি 60 টাকার কুপনটি নিয়ে নিলাম। তো এখানে রয়েছে অনেক রকম প্রসাদের কুপনের অপশন, যেমন 50 টাকার, 80 টাকার, 100 টাকার এবং 150 টাকার এবং 60 টাকার। মায়াপুর ইস্কনের পিছনে এবং চক্রভবনের সামনে রয়েছে এই পথ নির্দেশিকা। আর এই পথ নির্দেশিকা কিন্তু খুব কাজের। এটি দেখে আপনি সম্পূর্ণ ইস্কন মন্দিরের চারপাশটা সুন্দরভাবে ঘুরতে পারবেন। চলে এলাম পুরনো চন্দ্রোদয় মন্দিরের সামনে। এবারে আমরা ঠাকুর দর্শন করব। আর মন্দিরে যাওয়ার জন্য পাশেই রয়েছে এই বিনামূল্যে জুতো রাখার জায়গা এবং কুপন কেটে এখানে ব্যাগ এবং আপনার মোবাইল জমা রাখার জায়গা। কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করে চলে এলাম। আর এবারে আমরা মন্দির প্রাঙ্গণের চারপাশটা একটু ঘুরে দেখব। যদিও প্রচুর বড় এলাকা, তাই একদিনে সুন্দরভাবে ঘুরে দেখা সম্ভব নয়, তবে যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। চলে এসেছি এখন গৌরাঙ্গ কুটিরের সামনে। এখানে যদি আপনারা থাকতে চান খুব কম খরচে থাকতে পারবেন। এবারে দেখতে এলাম অন্নদান ভবন, আর যেটি রয়েছে গৌরাঙ্গ কুটিরের ঠিক সামনে। আর এই অন্নদান ভবনের বিশেষত্বই হলো এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে 3 বেলা অন্নের প্রসাদ দেওয়া হয়। অন্নদান ভবন থেকে আরও একটু এগিয়ে আমরা এখন চলে এলাম এই নিত্যানন্দ কুটিরে। এই নিত্যানন্দ কুটিরেও থাকার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা থাকতে চাইলে খুব কম খরচে থাকতে পারবেন এই নিত্যানন্দ কুটিরে। আরও একটু এগিয়ে আমরা পেয়ে গেলাম শ্রুতি ভবন। আর এখানে ছাত্রদের থাকার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। চলে এলাম এবার মায়াপুর ইস্কনের সেই বিখ্যাত গোশালা দেখতে। এর আগে আমি অনেকবারই মায়াপুর এসেছি, কিন্তু এই গোশালা দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। তাই অবশেষে আজকে চলে এলাম এই গোশালা দেখতে।
যেহেতু আমার গ্রামে বাড়ি, তাই গরুর গাড়ি আমার কাছে নতুন কিছু নয়। তবে আমাদের গ্রাম্য এলাকাতেও এখন গরুর গাড়ি প্রায় অমিল, কিন্তু মায়াপুরে এসে সেই সৌভাগ্য হয়ে গেল প্রায় অনেক দিন পর। গোশালা থেকে বেরিয়েই আপনি পেয়ে যাবেন এই দোকানটি, যেখানে রয়েছে দই, লস্যি, ঘি এবং বিভিন্ন রকম মিষ্টি। তবে এখানে এসে আপনারা এই দোকানের দই এবং লস্যি অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ খেতে। এবং তার সঙ্গে চাইলে অবশ্যই কিনে নিয়ে যাবেন এই বিশুদ্ধ ঘি। ফেরার সময় চোখে পড়ল এই সুন্দর আলপনাটি, আর দেখা মাত্রই কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এবারে চলে এলাম নতুন স্কন মন্দিরের ঠিক সামনে, আর এখানে রয়েছে এই ফুলড্রোম ডিজিটাল থিয়েটার, যে জায়গাটিতে আমাদের হিন্দু ধর্মের বৌদ্ধিক চেতনার সম্পূর্ণ বিষয়টিকে তুলে ধরা হয় ভিডিওর মাধ্যমে। আর এই আধ্যাত্মিক অভিজ্ঞতা আপনারা অনুভব করবেন 360 ডিগ্রির ভিডিওর মাধ্যমে, যেটি শুরু হয় সকাল 11টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। ঘড়ি বলছে এখন সময় সকাল 11টা। এবারে আমরা দেখব আমাদের আজকের মূল আকর্ষণ, বা যে কারণে আজকের আমার এই মায়াপুর ভ্রমণ। দেখব আমরা পৃথিবীর সবথেকে বড় বৈদিক মন্দির তথা মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির, যে মন্দিরের একটি অংশ উদ্বোধন হয়ে গেল এই মার্চ মাসের 2 তারিখ। তো আমাদের এই মায়াপুরের নতুন স্কন মন্দিরকে নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, যেখান থেকে আপনারা খুব সহজেই জানতে পারবেন এই মায়াপুরের নতুন ইস্কন মন্দির সম্পর্কিত সমস্ত রকম তথ্য। তো সেই ভিডিওটিরও লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন নতুন মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে 50 টাকার একটি কুপন কেটে নিতে হবে সকাল 11টার সময়, আর যে কুপন কাউন্টারটি রয়েছে পুরনো চন্দ্রোদয় মন্দিরের ঠিক সামনে। আর তারপরে আপনাকে লাইন দিয়ে দিতে হবে মন্দিরে প্রবেশের জন্য। ঠিক দুপুর 12টার সময় মন্দিরের গেট খুলে দেওয়া হয়, যদিও এখন সামনের দিকে কনস্ট্রাকশন চলছে, তাই সামনের দিকে প্রবেশ বন্ধ, আমরা ঢুকবো পিছনের দিক দিয়ে। বর্তমানে মন্দিরের একটি অংশ উদ্বোধন হয়ে গিয়েছে, আর সেটি হয়েছে নরসিংহদেবের মন্দির হিসেবে। তো চলুন এবার আমরা দর্শন করব সেই নরসিংহদেবের মন্দির, আর তার সঙ্গে দেখব সম্পূর্ণ ইস্কন মন্দিরের অন্দরমহল। তো চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। পিছন দিক দিয়ে প্রবেশ করেই প্রথমে আপনারা দেখতে পাবেন এই সুন্দর যন্ত্রটি, যেখানে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে বৈদিক চেতনার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই নতুন মন্দিরের আরও একটি মূল আকর্ষণ হলো এই ঝাড়বাতিটি। একটি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই ঝাড়বাতিটি। আর সামনেই যে ঠাকুরের 3টি বেদি দেখতে পাচ্ছেন, আমার ডান দিক থেকে প্রথমেই থাকবে রাধাকৃষ্ণ এবং অষ্টসখী, তারপরে থাকবে পঞ্চতত্ত্ব এবং সর্বশেষে থাকবে গুরু পরম্পরা। আর নতুন মন্দিরের এই উপরের তলাগুলি যখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, তখন হাজার হাজার মানুষ একসঙ্গে আরতি দর্শন করতে পারবেন। যদিও এখনো নতুন মন্দির সম্পূর্ণভাবে তৈরি হতে এখনো অনেক দেরি। মূল মন্দিরের ঠিক সামনের দিকেই রয়েছে এই দুটি শ্রী নারায়ণের মূর্তি, সুবিশাল এবং অপূর্ব সুন্দর এই মূর্তি দুটি। এবারে আমরা যাব নরসিংহদেবের সেই মন্দির দর্শন করতে। যেতে যেতে মন্দিরের বাইরের এই দরজার কারুকার্যগুলো একবার দেখুন, চোখ জুড়িয়ে যাবে দেখে। এখন আমরা প্রবেশ করে গিয়েছি নরসিংহদেবের মন্দিরের একদম ভেতরে, আর এটি হলো এই নতুন মায়াপুরের নরসিংহদেবের মন্দিরের ভেতরের দৃশ্য। মন্দিরের চারপাশের কারুকার্যটি একবার দেখুন, আপনি যেদিকেই তাকাবেন চোখ ফেরাতে পারবেন না। অপূর্ব সুন্দর এই মন্দির, আর ততটাই সুন্দর এই মন্দিরের ঝাড়বাতিটি।
বন্ধুরা, খুব সুন্দরভাবে আজকে এই মন্দির দর্শন করলাম। আপনারা অবশ্যই আসুন মায়াপুরে এই নতুন ইস্কন মন্দির দর্শন করতে। বন্ধুরা, নতুন মন্দির তো দেখলেন, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা যাব গদা ভবনের প্রসাদ গ্রহণ কেন্দ্রে, সেখানে গোপন কাটানো আছে। চলুন এবার প্রসাদ খাই আর আপনাদেরকে দেখাই গদা ভবনে 60 টাকায় কি কি প্রসাদ দেয়। গদা ভবনে প্রবেশ করেই লাইন দিয়ে দিলাম প্রসাদ খাওয়ার জন্য। প্রায় 40 মিনিট মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পৌঁছে গেলাম গদা ভবনের প্রসাদ কক্ষের একদম সামনে। প্রসাদ বিতরণের জায়গায় চলে আসার পরেই হাতে দিয়ে দিল একটি থালা পাতা, আর তাতে প্রথমে দিয়ে দিল একটু খিচুড়ি প্রসাদ, দিল সাদা ভাত, তার সঙ্গে ছিল ডাল, আর ছিল পুঁইশাক দিয়ে একটি তরকারি, ছিল 1 পিস রুটি, আর তার সঙ্গে সবশেষে ছিল মটর পনিরের তরকারি, আর মিষ্টিতে ছিল গোবিন্দভোগ চালের সুন্দর পায়েস। প্রসাদ ভর্তি থালা নিয়ে সবার সঙ্গে বসে পড়লাম, আর মায়াপুরে বেড়াতে এসে গদা ভবনের এই অপূর্ব সুন্দর প্রসাদ গ্রহণ করে মনকে তৃপ্ত করলাম। আর এই গদা ভবনের প্রসাদের প্রত্যেকটি খাবারের স্বাদ ছিল কিন্তু অসাধারণ। প্রসাদ খেয়ে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পর আবারও আমি বেরিয়ে পড়লাম পুরনো চন্দ্রোদয় মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখতে, এবং তার সঙ্গে মন্দির চত্বরের আরও বেশ কিছু ভবন এবং কিছু দোকান ঘুরে দেখতে। পুরনো মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই বোর্ডটি, যেখানে দেওয়া আছে দৈনিক সময়সূচি। আপনারা কখন মন্দিরে প্রবেশ করবেন, মন্দিরে কি কি অনুষ্ঠান দেখবেন, সমস্ত রকম সময়সূচি দেওয়া আছে। ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন। এরপরে আমরা গিয়েছিলাম আরও কিছু ভবন দর্শন করতে। তো প্রথমে আমরা চলে এলাম চৈতন্য ভবন। এখানেও থাকার এবং খাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। চৈতন্য ভবনের পরে এবারে আমরা গেলাম গৌরনিতাই ধর্মশালা দেখতে। এখানেও আপনারা অত্যন্ত কম খরচে থাকতে পারবেন। গৌরনিতাই ভবন থেকে বেরিয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইস্কন মন্দিরের 4 নম্বর গেটের একদম সামনে। আর ইস্কন মন্দিরের ভেতরে থাকতে চাইলে আপনাকে এই 4 নম্বর গেটে আসতে হবে। আপনি এই 4 নম্বর গেটের ভেতরে প্রবেশ করে পরপর পেয়ে যাবেন এই ভবনগুলি। তো এবারে আমি আপনাদেরকে পরপর সেই ভবনগুলি দেখাতে চলেছি, যেগুলির প্রত্যেকটিতে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন এবং সুন্দর খাওয়ার ব্যবস্থা রয়েছে। মায়াপুর ইস্কন মন্দিরের 4 নম্বর গেটে প্রবেশ করে প্রথমে আপনারা পেয়ে যাবেন এই নামহট্ট ভবন। আর এই নামহট্ট ভবনেও আপনারা প্রসাদের কুপন পেয়ে যাবেন সকালবেলায়। নামহট্ট ভবন থেকে পেরিয়ে 100 থেকে 150 মিটার যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন এই গীতা ভবন। আর গীতা ভবন থেকে 100 মিটার এগিয়ে আপনারা পেয়ে যাবেন এই ঈশ্বরদয়ান ভবন। আর ঈশ্বরদয়ান ভবনের ঠিক পাশেই রয়েছে এই ভামসি ভবন, যেখানেও আপনাদের থাকার এবং খাওয়ার সুন্দর সুব্যবস্থা রয়েছে। তবে প্রত্যেকটি ভবনের ক্ষেত্রেই আপনাদেরকে আগে থেকে বুকিং করে আসতে হবে। আর এই ভামসি ভবন থেকে মূল মন্দিরে যাওয়ার দিকে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর দোকানটি, যেটি ইস্কনেরই একটি নিজস্ব দোকান। এখান থেকে চাইলে অবশ্যই আপনারা বাড়ির জন্য মায়াপুরের কিছু স্মৃতি কিনে নিয়ে যাবেন। আর কোনো জিনিস পছন্দ হয়ে গেলে কেনার পর যদি নিয়ে যেতে না পারেন, তাহলে এদের এখানে কুরিয়ারেরও ব্যবস্থা রয়েছে। তো
তো বন্ধুরা, আজকের আমার এই মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর প্রত্যেকবারের মতো আরও একটিবার বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর শেষ করার আগে আরও একবার বলবো, আমার এই মায়াপুর ব্লগের আরও দুটি ভিডিও দেখতে একদম মিস করবেন না। যার একটি ভিডিওতে রয়েছে মায়াপুরের নতুন স্কন মন্দির এবং এই মন্দির সম্পর্কিত সমস্ত রকম তথ্য, এবং অন্যটিতে রয়েছে মায়াপুর স্কনের ভেতরে যেসব ভবনগুলি রয়েছে সেগুলিতে থাকতে গেলে আপনারা কিভাবে সেগুলি বুকিং করবেন এবং কোন ভবনের রুমের ভাড়া কীরকম আর প্রসাদ মূল্যই বা কীরকম, সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন আমার সেই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।